হলদি পরির হাতে রান্না খাওয়া যা তার কপালে থাকি না, কিন্তু এরা বুঝেই না। কিন্তু এটা কি করবো, তাও এদেরকে ভাগ দে। চড়ি ভাতি বলে কথা না দিলে আবার মন খারাপ করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চড়ুই ভাতি রান্না করব, তাই হলুদ পরি সেজে বাগানে চলে আসলাম। শুরুতেই গাছ থেকে দেখে দেখে কাঁচামরিচ নেব। এখন বাগানের ভিতরে চলে যাব। সবজি, ধনিয়া পাতা, কত কিছু নিতে হবে। শুরুতে পুঁই শাক তুলে নেব। এখন কয়েকটা লেবু তুলে নেব। বাপরে বাপ, লেবুগুলো ছিঁড়তে কত কষ্ট। আমার সব শক্তি শেষ হয়ে গেল। এখন কিছু ধনিয়া পাতা তুলে নেব। ধনিয়া পাতাগুলো অনেক ছোট, তারপরে কিছু তুলে। এখন আমার সবজি তোলা শেষ। এখন অন্য বাগানে যেতে হবে। যেতে যেতে একটু আদাও নিয়ে যাই। এখন এখান থেকে পেঁয়াজ নেই। ওরে বাবা, এখানে তো ভালো ভালো অনেক বড় বড় ধনিয়া পাতা। কিছু তুলে নেই। এখন কিছু সিম তুলে নেই। কি সুন্দর লাল লাল সিম। এখন সব সবজিগুলো কুচি কুচি করে কেটে নেব। সিম, আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কুচি কুচি করে কাটবো। এখন চালগুলো ধুয়ে নেই। একটু চাল দিলাম, একটু ডাল দিলাম, পানি দিলাম। এখন কষলে কষলে সুন্দর করে ধুয়ে নেব। চাল ধোয়া শেষ, কাটাকুটিও শেষ। যা কিছু লাগবে সব কিছু করে নি। কাঁচামরিচ কুচি, গরম মশলা, সিম, আলু, পুঁই শাক, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, মশলা এক এক করে সব কিছু দিয়ে দিলাম। এখন সুন্দর করে মেখে নেব। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। কাজ শেষ। এখন কিছু করে নিয়ে আসলাম। এখন রান্না বসাতে হবে তো, একটু আগুন ধরে দিলাম আর রান্নাটাও শুরু করে দিলাম। হায় হায়, কি সর্বনাশ! রান্না তো শুরু করে, কিন্তু তেল দেওয়ার কথা মনেই নেই। আমার মতন পাকা রাঁধুনি এইগুলো হলো কি করে? এখন একটু তেল দিয়ে দে। দেখো বলক চলে এসেছে। এখন সুন্দর করে ডিমটা দিয়ে দে। এখন একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ। এখন লুচনি পানিতে ভিজিয়ে পাতিলটা সুন্দর করে পরিষ্কার করে, আরে এই যে চড়ুই ভাতের খিচুড়িটা, এটা সুন্দর করে নেড়ে দেই। এখন সবাইকে পেটে দিয়ে দেবা। আমি তো একা খেতে পারবো না। সবাই তো আমার রান্না খাওয়ার জন্য মুখিয়ে থাকে। আমি যদি না দেই মন খারাপ করবে। এসো এসো, সবাই খাও, বলো কেমন হয়েছে। আমার কাছে তো মাশাআল্লাহ ইয়ামি হয়েছে। আজকে কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।